পালাবার পথ পাবো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে। এখন পালাবার পথ নেই। যশোর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, আমাদের সঙ্গে অনেকে ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে যোগাযোগ করছেন। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এর মধ্যে তাকে আটকের গুঞ্জন ছড়ালো। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগও যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ করে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে বিগত সরকারের উপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসেবে 16, 17 ও 18 জুলাই 3 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 150 ছাত্র জনতা। গণমাধ্যমের হিসেবে এ সংখ্যা প্রায় 2 শতাধিক। 2016 সালে 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016 থেকে 2019 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর 2019 সালের ডিসেম্বরে 21তম সম্মেলন ও 2022 সালের 20তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা আওয়ামী লীগের ইতিহাসে এই প্রথম। 2008 সালে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে নোয়াখালী 5 আসন থেকে সেবার নির্বাচিত হয়ে নবম সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর একই আসন থেকে আরও 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে 1996 সালের জুনে 7ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওবায়দুল কাদের 1966 সালে 6 দফা আন্দোলন এবং 1969 সালে গণ আন্দোলন ও ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয় ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর মুজিব বাহিনীর কোম্পানিগঞ্জ থানা শাখার অধীনে যুদ্ধে অংশ নেন তিনি। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি 5 বছর কারাবন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং 2 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।